মানে? চাকরিটা তো নতুন, বাড়ি থেকে বের হওয়ার পর বন্ধুদের সাহায্যে চাকরিটা নিলাম। আর কোন অনুষ্ঠানে টাই বাঁধলে তো আম্মু অথবা ছোট বোন বেঁধে দিত আর বলতে। কি বলতো? না কিছু না। বলো। তোমার শোনার প্রয়োজন নেই। বলবে নাকি? বলো তো, এইভাবে আর কতদিন আমি তোর টাই বেঁধে দিব? একটা বিয়ে কর, তারপর তোর বউ বেঁধে দিবে। কথা বলতে বলতে ইরার দিকে তাকিয়ে দেখলাম চোখ লাল করে তাকিয়ে আছে। আরে আমি কি বললাম? তুমি তো বলতে বললে। উফ, এদিকে দাও। আকাশ খুশিতে হীরার দিকে টাইটা এগিয়ে দিল। কি হলো, মাথা এত উঁচু করেছো কেন? কই না তো, তুমি তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপরে উঠো, তারপর টাই বেঁধে দাও। আউ মা গো! হীরা হাসতে হাসতে বলল। কি হলো? আরে তুমি আমার পায়ে। আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল। ও না, তুমি না বললে তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে? তাই বলে জুতো নিয়ে উঠবে নাকি? আহ মা, কি ব্যথা। তাহলে কিভাবে উঠবো? কেন, তুমি জানো না নাকি? না তো, জানি না। ন্যাকামো করো। উফ, কি ব্যথাটাই না পেলাম। আরে সত্যি জানি না তো। তোমাকে জুতা খুলে আমার পায়ে উঠতে বলেছি। ও তাই বুঝি। হুম। আর একটা দিব নাকি মাথা নিচু করবে? না না, করছি। না বাবা, আগেই কি জোরে দিল একটা, এখন আরেকটা দিলে আমি মরেই যাব। ডাইনি মেয়ে মনে মনে কথাটা বলল। হীরা আকাশের টাইটা বেঁধে দিচ্ছে। আকাশ আর ইরার দিকে তাকাচ্ছে না। কি হলো, রাগ করছো? এই কি হলো? কিছু না। বললে না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আকাশ ইরার দিকে তাকিয়ে বলল। এই তাকালাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যা কথা। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে? দিব। একটা চুমু। হীরার অগ্নি দৃষ্টি ফিরে এলো। হীরা ততক্ষণে আকাশের টাই বেঁধে দিয়েছে। চলো এখন, টাই বাঁধা তো শেষ। দিলে না তো। হীরা জুতো পরতে পরতে বলল। কি দিব? ওই যে ইয়ে। ইয়েটা কি? আবার অফিসের সময় হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। আগে কিস করবে, তারপর যাবে। যাবে নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তাই দিবে। কখন? কখন মানে একটু আগেই না বললা। ও তখন তো বলেছিলাম যা চাইবা তাই দিব না। মিথ্যা কথা। আমি শুনেছি তুমি বলছো আমি যা চাইবো তাই দিবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে না বলেছিলাম। কি? আমি মানি না। কথা যখন দিয়েছো তখন দিতেই হবে। বুঝেছি, তুমি অফিসে যাবে না। আগে দাও। চোখ বুঝো। আকাশ খুশি হয়ে চোখ বুঝলো। আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি। দরজায় কর্নার শব্দ। বিরক্ত ভাবই চোখ খুললাম। হীরা হাসছে। কনুই দিয়ে গুতা মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুলল, বাড়িওয়ালি পেট নিয়ে এসেছে। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোর জন্য সকালে নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। এ মা, কখন? এই তো একটু আগেই। তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন? আরে না আন্টি, আমি আর আকাশ দুজন মিলে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে, ও তোমাকে কাজে সাহায্য করে। আর আমার স্বামী টাকলু সাহায্য করা তো দূরের কথা, আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞেস করে না। সাথে সাথে আঙ্কেলের আগমন। কি? আমি টাকলু তোমার কাজে সাহায্য করি না? না, করে না তো। করি না, করবো না। আমি যে বাজার করে আনি, তুমি আমাকে বাজার করতে সাহায্য করো। আমি কেন তোমার কাজে সাহায্য করব? তাহলে আমিও করব না। আন্টি আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেল। হীরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলো। ওটা তো তোমাকে পাম দিয়েছে। আমি টায়ার নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবে? কিছুই করতে পারবে না। পারবো না তাই না? বলে ইরার দিকে এগিয়ে যেতেই ইরা ব্যাগ থেকে একটা পিন বের করে বলল, কাছে আসার চেষ্টা করবা না,
পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আকাশ আর ইরার দিকে পা বাড়লো না। চলো এখন। চলো, তবে তুমি কিন্তু কথা দিয়ে কথা রাখোনি। আচ্ছা তাহলে এদিকে আসো। ইরা পিন ব্যাগে ঢুকিয়ে দিয়েছে, তাই খুব খুশি হয়ে সামনে যেতেই এখন চোখ বন্ধ করো। আকাশ চোখ বন্ধ করলো, সাথে সাথে আকাশ আহ এটা মাইয়া নাকি ডাকাত? না না, ধুক্ক, ডাকাতনি। কি বাবু, কেমন লেগেছে? কাদো কাদো হয়ে বললো আবার। এমন ডাকাত থুক্ক ডাকাতনি কখনো দেখিনি। ব্যথা পেয়েছো? আসলে সরি, বুঝতে পারিনি। কাঁদে না সোনা আমার, প্লিজ সোনা, রাগ করে না। সরো বলে ধাক্কা দিলাম। আসলে বিয়ের আগে ওসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর ওসব করবো? আমরা মানে? তোমাকে কে বিয়ে করছে? কেন, এই তো বললে। আরে হাদারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও এখন চলো। চলো। ইরা আর আকাশ রাস্তায় বের হলো। রিক্সা ডাকি? হীরা চোখ বড় বড় করে বলল, রিক্সা মানে? রিক্সা দিয়ে যাব কেন? তাহলে কি দিয়ে যাব? কেন, অটোতে? মন খারাপ করে বললো ও অটোতে যাবে। কোনো সমস্যা? না, সেজন্য অটো ডাকতে গেলাম। এই শোনো। আকাশ পিছনে তাকিয়ে বলল, কি? রিক্সায় ডাকো। আকাশ খুশি হয়ে বলল, আচ্ছা। এত খুশি হওয়ার প্রয়োজন নেই, রিক্সায় গেলে গায়ে বাতাস লাগিয়ে যেতে পারবো। ও। রিক্সা ডেকে আনলাম। খুব খুশি হলাম ইরার পাশে বসে রিক্সায় চড়বো, কিন্তু সেটা আর বেশিক্ষণ সইল না। আমাদের মাঝে ইরার ব্যাগ দিয়ে বর্ডার দেওয়া। আমার নিমেষেই মন খারাপ হয়ে গেল। দূর, ব্যাগটা সরিয়ে দিলেই কি? আকাশ মনে মনে কথাটা বলল। ইরা? হীরা আকাশের দিকে এক চোখে তাকিয়ে। কি? ব্যাগটা সরিয়ে দেই। হীরা চোখ বড় বড় করে বলল, কেন? না মানে কেমন যেন পরপর লাগে। আসাদের স্বামী স্ত্রী লাগে না? আমরা তো স্বামী স্ত্রী না। কে বললো? কে বলবে আবার? এটা তো তুমি ভালো করে জানো যে আমরা স্বামী স্ত্রী না। তবুও সরিয়ে দিলেই বাকি। থাকলেই বাকি। আকাশ আর কিছুই বলল না। কিছুক্ষণ পর, এই যে রিক্সা থামান। কেন? কেন আবার? আমার অফিস চলে এসেছি। ও আচ্ছা, টাটা। টাটা। আকাশ মন খারাপ করে রিক্সাওয়ালা মামাকে বলল, মামা চলুন। রিক্সাওয়ালা মামা চলতে শুরু করলো। হীরা অফিসে ঢুকলো। তখন ওর বান্ধবী ইপসিতা বলল, কি রে, ছেলেটা কি? তোকে বউ বললো? ইরা চোখ বড় বড় করে বলল, না না, বউ বলবে কেন? তুই ভুল শুনেছিস। ভুল শুনেছি মানে? আর যাই হোক, ছেলেটা আমার সেই লেগেছে। আমাকে কি প্রেম করে দিতে পারবি? ইরা আবার চোখ বড় বড় করে তাকালো। আরে বাবা, এইভাবে তাকাচ্ছিস কেন?